ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ কিশোর স্যার। আজ তোমাদের সামনে গ্রামাটিক্যাল রুলসের ওপরে আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। দেখো, তোমাদের অনেকেরই কনফিউশন থাকে আমরা THEIR এবং THERE কোথায় কোনটা বসাবো। আজকে তোমাদের সেই সমস্ত কনফিউশন দূর করার উদ্দেশ্যে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। দেখো, আশা করছি দেয়ার ও দেয়ার এর ব্যবহারের আর কোনো কনফিউশন তোমাদের থাকবে না। দেখো, THEIR দেয়ার এটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, এটা হলো পজেসিভ অ্যাডজেক্টিভ, এবং THERE দেয়ার এটা হলো অ্যাডভার্ব। তাহলে পার্টস অফ স্পিচের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি এই দুটো ওয়ার্ডের মধ্যে পার্থক্য আছে। তাহলে দেয়ারটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং দেয়ারটা হলো একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে কোনো নাউন বা প্রোনাউনকে বর্ণনা করা, আর অ্যাডভার্বের কাজ হচ্ছে কোনো ভার্বকে বিশেষিত করা বা বর্ণনা করা। দেখো, আমি এখানে দিয়েছি যে দেয়ার হলো একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখো, এই পজেসিভ কথাটা কোথা থেকে এসছে? এই পজেসিভ কথাটা আসছে পজেশন থেকে, POSSESSION, পজেশন। এই পজেশন মানে হচ্ছে অধিকার, পজেশন মানে অধিকার। এবার দেখো, তাহলে এই পজেশন থেকে আসছে পজেসিভ কথাটা। তাহলে যে ওয়ার্ডটা কোনো একটা নাউনের ওপরে পজেশন বা অধিকার বোঝায় সেটাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। দেখো, আমি যখনই বলছি দেয়ার হাউস, তাহলে দেখো এখানে কি, হাউসটা হচ্ছে নাউন, এটা একটা জিনিসের নাম। তাহলে এই বাড়িটা কাদের? দেয়ার, তাদের। তাহলে দেখো, এখানে তাদের একটা অধিকার বোঝাচ্ছে, সেই জন্য এই দেয়ারটা হলো একটা পজেসিভ অ্যাডজেক্টিভ, কারণ এখানে নাউনকে বর্ণনা করছে। দেখো, আমি এখানে একটা নোট দিয়েছি তোমাদেরকে যে দেয়ারের পর সর্বদা নাউন থাকবেই। তাহলে যখনই তোমরা দেয়ার বসাবে, সেই দেয়ারের পরে দেখবে একটা নাউন থাকবে। এই নোটগুলো অতিরিক্ত গুরুত্বপূর্ণ তোমাদের এই গ্রামাটিক্যাল রুলস গুলোকে মনে রাখার জন্য। দেখো, দিজ আর দেয়ার বুকস। তাহলে আমরা দেখতে পাচ্ছি বুকসটা হচ্ছে নাউন, বুকস হচ্ছে বই, একটা জিনিসের নাম। এবার এই বইটা কাদের? তাদের। দেখো, এই যে দেয়ারটা, এই দেয়ারটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ। তাহলে আমরা কি জিনিস শিখলাম? যে পজেসিভ অ্যাডজেক্টিভ আমি যখন বসাবো তখন দেখতে পাবো পজেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা করে নাউন থাকবেই। যেমন ধরো মাই, মাই পেন। যেমন ধরো ইয়োর, ইয়োর কপি। তারপরে আওয়ার, আওয়ার হাউস। হ্যাঁ, এইগুলো সবই হচ্ছে এক একটা পজেসিভ অ্যাডজেক্টিভ। দেখো, প্রত্যেকটা পজেসিভ অ্যাডজেক্টিভের পরে একটা করে নাউন থাকতেই হবে। তাহলে এই নিয়মটা আমরা জানলাম যে কোথায় THERE দেয়ার বসে। এবার চলে আসি আমরা দেয়ার। দেয়ার হলো একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্বের কাজ হচ্ছে ভার্বকে বর্ণনা করা। দেখো, এটা ভার্বকে নির্দেশ করে, এটা জায়গা বোঝায়। আমরা জানি দেয়ার, THERE দেয়ার, দেয়ার মানে হচ্ছে সেখানে। তাহলে এটা যেহেতু জায়গা বোঝাচ্ছে, সেহেতু আমরা এটাকে কি বলবো? অ্যাডভার্ব বা প্লেস। তাহলে যে অ্যাডভার্বের দ্বারা কোনো জায়গা নির্দেশ করে সেটাকে আমরা অ্যাডভার্ব বা প্লেস বলি। যেমন ধরো কাম হেয়ার, এখানে এসো। যে আসা কাজটা কোথায় হবে? এখানে হবে, এখানে এসো। দেখো, এখানে এটা একটা প্লেস বোঝাচ্ছে, একটা জায়গা বোঝাচ্ছে, সেই জন্য আমরা এটাকেও কিন্তু আমরা বলবো অ্যাডভার্ব বা প্লেস। ঠিক আছে? তাহলে দেখো, এই যে দেয়ার, এই দেয়ারটা হলো কিন্তু অ্যাডভার্ব। দেখো, দা ম্যান লিভ দেয়ার, মানুষ সেখানে বাস করতো। তাহলে এখানে লিভটা হচ্ছে ভার্ব, তাহলে ও কোথায় বাস করতো? সেখানে। দেয়ার, এটা হলো অ্যাডভার্ব। ঠিক আছে? তাহলে দেখো, দেয়ারের পরে THEIR দেয়ার, এটার পরে নাউন থাকছে, কিন্তু THERE দেয়ার এটার পরে কিন্তু কোনো নাউন থাকছে না। বোঝা গেছে? এই নাউন, এই ওয়ার্ডটা, এই দেয়ারটা সবসময়ই কিন্তু কোনো না কোনো ভার্বকে বর্ণনা করবে। দেখো, আমি আরেকটা নোট দিয়েছি এখানে, দেয়ার ওয়ার্ডটি লিভ ভার্বটির সাথে অতিরিক্ত কিছু যুক্ত করছে, তাই এটা হলো একটা অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্বের কাজই হচ্ছে ভার্বকে বিশেষিত করা বা ভার্বের সঙ্গে অতিরিক্ত কিছু যুক্ত করা।
আশা করছি আজকের পরে তোমাদের আর কোনো কনফিউশন থাকলো না। তোমরা সবাই এই যে পড়ালাম এটা তোমরা স্ক্রিনশট করে রাখবে, পরবর্তীতে কনফিউশন হলে পরে দেখতে পারবে। আর যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং তোমার অন্যান্য বন্ধু বান্ধবীদেরকেও সেই জিনিসটা শেখার সুযোগ তোমরা করে দেবে বলে আমি আশা রাখছি। থ্যাংক ইউ।